আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো পিৎজা। একদম অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। সব সময় ঘরে সব উপকরণ থাকে না, তাই আমি একদম নর্মালভাবে বানিয়ে দেখাবো পিৎজাটা। সামান্য কিছু উপকরণ লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি পিৎজার রুটিটা বানিয়ে নিব। এর জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। রান্নায় যে তেলটা ব্যবহার করা হয় আমি ওই তেলই দিয়েছি এখানে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমি পানিটা একসাথে দেব না, অল্প অল্প দিয়ে একটি ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা কীরকম হয়েছে। বেশি শক্ত করা যাবে না, বেশি নরমও করা যাবে না, এরকম একটা ডো বানাতে হবে। এখানে আমি এখন অল্প একটু তেল দিয়ে ডোটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই ফাঁকে আমি মাংসটা ভেজে নেব। এখানে আমি কিছু মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মাংসটা মিশানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে এখন মাংসগুলো উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এখানে কোনো পানি ইউজ করতে হবে না। এই মাংসের পানি দিয়েই মাংসটা সিদ্ধ হবে। দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চেক করে দেখছি একটা মাংস সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর দেখেন আমার ডোটাও সেট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু মধ্যে ভিতরের বাতাসটা বের করে নেব। এখন আমি ডোটা 2 ভাগে ভাগ করে নেব। একটা ডো আমি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এখন একটা রুটি বেলে নেব। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন, বেলনি দিয়েও করতে পারেন। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা থালির মধ্যে এই রুটিটা বেক করে নেব। তাই থালির মধ্যে আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন রুটিটা এই থালিতে দিয়ে দেব। এখন হাত দিয়ে চেপে চেপে রুটিটা আমি সেট করে নেব। আমার রুটিটা সেট করা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ছিদ্র করে নেব, যাতে করে রুটিটা বেশি ফুলে না যায়। আমার ছিদ্র করা হয়ে গেছে। দেখুন আমি কিরকম করে করেছি। এখন আমি এই রুটির উপরে দিয়ে দিব টমেটোর সস। আমি এখানে নর্মাল যে টমেটো সসটা থাকে, চিলি সস, আমি এই চিলি সসটাই দিয়ে দিয়েছি এখানে। আমি পিৎজা সস ইউজ করিনি। এই সসটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, একটু জাল জাল হয়, তাই আমি এই সসটা দিয়েছি। আপনারা যে কোনো সস দিতে পারেন। এখন দিয়ে দেব মজালারা চিজ। চিজটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি মেয়োনিজ। মেয়োনিজ আমি হাতে বানিয়ে নিয়েছি। মেয়োনিজটা দিলে পিৎজাটা খেতে খুব ভালো লাগে, তাই আমি মেয়োনিজটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দেব মাংস, এই যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাংসটা।
এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু বড় করে কেটে নিয়েছি, এই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা দেওয়ার পরেও খুব ভালো একটা ফ্লেভার আসে। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব টমেটো। টমেটো আমি পিস করে কেটে নিয়েছিলাম। এই টমেটোটা আমি একটু ভেজে নিয়েছি তেলে, আপনারা কাঁচাও দিতে পারেন। তেলে ভেজে দিলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি তেলে ভেজে নিয়েছি। এখন আবারও দিয়ে দিব চিজ। আমার পিৎজাটা রেডি। এখন আমি বেক করে নেব। চুলায় আমি একটা পাতিল লাগিয়ে বসিয়ে দিয়েছি, পাতিলটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পিৎজা। এখন বেক করে নেব আমি 30 থেকে 35 মিনিট। দেখুন আমি 35 মিনিট পর এসেছি। আমার পিৎজাটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এখন কালারটা কিন্তু খুব ভালো এসেছে, কিন্তু মোবাইলে তেমন দেখা যাচ্ছে না। এমনি সামনে থেকে দেখতে অনেক লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একদম কম উপকরণে, ঘরে থাকা কিছু উপকরণ হলে এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব মজা ছিল, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। খুব বেশি মজা হয়েছিল, আমার বাচ্চারা তো খেয়ে প্রশংসা করছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।